যে তোমার বাড়ির কর্তা কোথায় গেছে, তো বলছে তো বাজারে গেছে, যে আসবে কখন, বলতে বলতে তাড়াতাড়ি চলে আসবে, তার জরুরত যতক্ষণ বাজারে তার দরকার ততক্ষণ সে বাজারে অবস্থান করবে। আর যখন মসজিদে যাইতো তখন যদি জিজ্ঞাসা করা হইতো যে কোথায় গেছে, যে মসজিদে আসবে কখন, যে মসজিদে গেছে কখন আসবে, সেটা বলতে পারতো না। তার কারণ মসজিদে তারা বেশি সময় তারা কাটাইতে, আর বাজারেও এরকমভাবে যাইতে নেকি উপার্জনের জন্য। এরকমভাবে একটা দোয়া আছে যে কোনো ব্যক্তি যদি বাজারে যায় এই দোয়াটা একবার পরে আল্লাহ তাআলা তাকে 20 লক্ষ নেকি তার আমল নামায় দান করে। সুবহানাল্লাহ। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য তারা বাজারে যাও কি করতেন, নেকি উপার্জন করতেন। এই জন্য তাদের মুখে সদা সর্বদা এরকমভাবে কি আল্লাহ তাআলার নাম এরকমভাবে জপত। এই জন্য শোয়ার সময়, খাওয়ার সময়, যে প্রতিটা মুহূর্তে তারা কি করতেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে ডুবে থাকার কারণে আমাদের মুখে এরকমভাবে কি আল্লাহ তাআলার নাম আসে না। এরকমভাবে মসজিদের গেটের সাথে মসজিদের পরিবেশের দোয়া লেখা থাকে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। যে আমাদের মনে থাকে না, এই জন্য মসজিদের গেটের সাথে এই দোয়া লেখা থাকে। এই দোয়া লেখা থাকা সত্ত্বেও আমরা কি এই দোয়া পড়তে ভুলে যাই। তার কারণ দুনিয়া দিয়ে আমাদের অন্তর ভর্তি। আবার মসজিদ থেকে বাইর হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হয়, দোয়া লেখা থাকে মসজিদের দরজার কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়া লেখা থাকা সত্ত্বেও আমাদেরকে মনে আসে না। খাওয়ার সময় আল্লাহ তাআলার নাম নিয়ে যে খামু, এটাও আমার আপনার কি স্মরণে আসে না। গাড়ির মধ্যে এরকমভাবে লেখা থাকে যাতে গাড়ির প্যাসেঞ্জাররা গাড়িতে উঠলে যাতে ওই দোয়াটা পড়তে পারে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই জন্য যাতে যাত্রীরা এরকমভাবে লেখা দেখে এই দোয়াটা পড়তে পারে, যে আমরা এত